আমি শিওর বেটা এই রোড দিয়ে আসে প্রত্যেকদিন, এই টাইমে আসে, টিউশনি করায় না, একই টাইমে যাতায়াত করে। তো কতক্ষণ এইভাবে দাঁড়ায় থাকবো? ঘড়ি যদি আরেকজন নিয়ে যায়? আরে ভাই তুই পাগল হয়েছিস কেন? ওয়েট কর না। আর ঘড়ি নিয়ে যাবো মানে? আমরা কি কানা আমাদের সামনে থেকে ঘড়িটা একজন নিয়ে যাবে, আমরা দেখবো না? তাও ঠিক, দাঁড়া থাকতে থাকতে পা ব্যথা হয়ে যেতেছে, খবর নেই। আরে আসবে মামা, ওয়েট কর। এই চলে আসছে আর বসতে কি রে তুই সীমা কি কানা নাকি? ঘড়িটা তো চোখে দেখলো না। তাহলে এখন কি করবো আমি? কি করবি মানে? তোরা ঘড়ি নিয়ে যাবো? ঘড়ি নিয়ে যা, ওরে দিয়ে আসবি, যা। এক্সকিউজ মি আপু, আপনার ঘড়ি? এটা আমার না। এটা আপনার ঘড়ি তো, জান না? সরি ভাই, আপনার কথা ভুল হচ্ছে, এটা আমার ঘড়ি না। আপনার ব্যাগ থেকে পড়ছে, আমি নিজের চোখে দেখলাম আপনার এই ঘড়ি। নেন, নিয়ে যান। আপনার ভুল হচ্ছে, এটা আমার ব্যাগ থেকে কেন পড়বে? এটা আমার ঘড়ি না। আমার চোখকে আমি অবিশ্বাস করবো? আপনি বলেন। শোনেন, আমি মানুষদের হেল্প করতে পছন্দ করি, আমি নিজের চোখে দেখছি আপনার ব্যাগ থেকে ঘড়িটা পড়ছে, তো কেন নেবেন না? আপনার এই ঘড়ি আপু, নেন নেন নেন, আর নেন, যার ঘড়ি তাকে দিয়ে দিন, আপনার যদি না হয় আর কি। মামা দিছস? ঘড়িটা দিয়ে দিচ্ছি, আরে জোস! যেমনি পারি ম্যানেজ করে একটা বুস্টুস দিয়ে ঘড়িটা দিয়ে দিচ্ছি। মামা বাঁচাইলি তুই আমারে, প্রথম থ্যাঙ্কস। তো নিতেই চায় না, কি কয়? কত যে কষ্ট হয়েছে মামাটা আমি জানি। বলে কি এই ঘড়ি আমার না। অনেক পাক না বুঝছস, বেশি বুঝে মায়াটা। হ্যালো কে? আপনার কি একটা সাদা বেল্টওয়ালা ঘড়ি হারানো গিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো ঘড়ি হারিয়েছে, তাই তো। হ্যাঁ আপনি পেয়েছেন? জি আমি পেয়েছি। ঘড়িটা আমার কাছেই আছে, আপনি পরে এই নাম্বারে ফোন দিয়ে ঘড়িটা নিয়ে নিন, ঠিক আছে? জি জি জি, শিওর শিওর, ওয়াই নট। আপনি জাস্ট ফোন করে আমাকে বললেই হবে, আমি এসে নিয়ে যাবো। হ্যাঁ ওকে। জি জি, থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে চলা কিনা দেখাচ্ছি। আমাকে তো তাহলে টার্গেট ফিল আপ, তো নাম্বার দরকার ছিল, নাম্বার তাই দিচ্ছি। ইয়েস, অলরেডি সেভ করে ফেলছি। বাহ, এখন দুমায় খালি প্রেম কর। আচ্ছা মামা, তোমার বলতো অতিরিক্ত ঝাল খাওয়ার অপকারিতা সম্পর্কে কি কোনো বই আছে? আমি তো জীবনে পড়িনি। রে ঘুমাইতে যাবো, আর কেরা ফোন দিল? নাম্বারটা তো চিনি না, ধরবো নাকি ধরবো না? ধরি। হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? ভালা? জি 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 জি, আমি ভালো আছি। আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো। কি করছেন? আমি কি করছিলাম? আমি না আমার ল্যাপটপ চালাচ্ছিলাম। ও ফেসবুকে ডিস্টার্ব করলাম? না না, একদমই ডিস্টার্ব করছেন না তো। বলেন আপনি আমাকে কি বলতে চান? আপনি কে? আমি কি সেটা না হয় অজানায় থাক, কেন পরিচয় না দিলে কি কথা বলবেন না? কথা কম না আবার, আমার কতদিনের শখ, আমি রাত জেগে ফোনে কথা কম, প্রেম করবো। এতদিন পরে মনে হয় আমার মনের আশা পূরণ হতে যেতেছে। হ্যালো, কি হলো, পরিচয় না দিলে কথা বলবেন না? না মানে কেন কথা বলবো না? পরিচয় দিলে না আসলে কথা বলতে খুব আরাম লাগতো। ওকে, ধরে নেন আমি আপনার খুব কাছের, ধরে নেন আপনার শুভাকাঙ্ক্ষী।
কাছের মানুষ কইলো না কাজের মানুষ কইলো? শুভাকাঙ্ক্ষী, এটা আবার কি কথা? আমার নাম আপনি জিজ্ঞেস করলেন তো? আমার পরিচয়টা আমি আপনাকে দিচ্ছি। আমার নাম হচ্ছে জরি। বড্ড চালাক তো আপনি। আমি শুনেছি সুন্দরী মেয়েরা একটু চালাক হয়, সেটার হাতে নাতে প্রমাণও পেয়ে গেলাম আজকে। আল্লাহ আমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর বানাইছে, সবাই আমাকে সুন্দরী বলে। ওয়েল ডান রাফি, ফার্স্ট কলে কেয়া ম্যাডামকে পটিয়ে ফেললে। হোয়াট আ লেডি কিলার আই অ্যাম। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি কোথায় থাকি সেটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি আসলে আপনার কাছাকাছি থাকি। রাতে ডিনার হয়েছে? সঙ্গতা মেয়েটা দেখতে খারাপ না, শুধু যদি একটু মরিচটা ছাড়তে পারতো তাহলে এই মেয়েটার জন্য আমি পুরো দুনিয়াটা ছেড়ে দিতে পারতাম। রাতে তো প্রচুর কথা বললে মহারানী, এখন দেখি কি করে। হ্যালো, গুড আফটারনুন। আপনি আপনি কে বলুন তো? আমি কে? কালকে সারা রাত আপনি আমার সাথে কথা বলছেন, এখন বলতেছেন আমি কে? আমি আপনার জান। জানেন, আমি আজকে সারাক্ষণ অপেক্ষা করেছিলাম আপনার ফোনের জন্য। এতক্ষণ পরে আপনার সময় হলো আমার ফোন দেওয়ার। আমার জান পাখি, আমার সোনা, আমার ময়না। এই জান মানে আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? পাগলের মতো কথা বলতেছেন কেন? কে আপনার জান? কে পাগল? হ্যাঁ, কে পাগল? আর ধর, আপনি ফোন রাখেন তো, উল্টাপাল্টা কথা বলতেছেন। ফোন রাখেন আপনি। হ্যালো 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 হ্যালো। ও খোদা, আপনি আপনি আমার সাথে গতকাল রাতে এত কথা বলছেন? ও খোদা, আপনি আমার সাথে প্রেম করতে চান? না 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 আপা, একটা ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে। কোনো ভুল হইতেছে না, এত লজ্জা পালে হইব? হ্যাঁ, আমি আপনার সাথে প্রেম করার জন্য আমি এক পায়ে খাড়া। কি আসছে যে হ্যাঁ। পাগলের পাল্লে এই, মারে? আরে আরে শোনো না, আরে কাছে এই, গেন। শোনো না, আরে প্লিজ, শোনো আরে না, এই, 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 কি ব্যাপার, তোমাদেরকে ফোন করলে ফোন ধরো না কেন? হ্যাঁ, ছোট খালা কবে আসবে? হ্যাঁ, আমি নিয়ে আসবো আসার সময়। ঠিক আছে, এই তো রাখি দিলে। কাল্লাম্মা চালন। এই চাই কি দিছিস? কে চিনি দিছি? এটা চিনি চা? খা দেখ, লবণ দিয়ে ভরে রাখছিস। কালাম্মা লবণ দিলে দিতেও পারি, আমার মন টন ঠিক নেই। কি থেকে কি করতেছে আমি নিজেও জানি না। আর সবচেয়ে বড় কথা হলো, যেটা কোয়ার লেগে দাঁড়ায় রয়েছি, আমি আপনাকে বাসায় কাম করুম না, আমি গ্রামে যামুগা। কি বললি? চাকরি করবি না, বাড়িতে যাবি? এই গ্রামের বাড়িতে খাওয়া পাবি কই? চাকরি গেলে অনেক চাকরি পাওয়া যাব, কিন্তু মন ভেঙে গেলে মন পাওয়া যাব না। এই ঠান্ডা মাথায় বস, বস তুই। এবার আমাকে বলতো কি হয়েছে? খালাম্মা, আপনি এত সব বুঝবেন না, আপনার বুঝার বয়স হয় নাই। আপনি মোবাইল দেখতেছিলেন, মোবাইলই দেখেন। আর সবচেয়ে বড় কথা হলো গা, যে বাসার মধ্যে ব্যাচেলার আছে সে বাসাতে আমি আরো চাকরি করুম না। আমার মনটা ভেঙে খানখান হয়ে গেছে, এটা আপনারা কয়ে গেলাম। এর নাকি মন ভাঙে? হাই রে কপাল। এই জরি না, চাকা বদলে দে। ও আসতেছি, সব ভুলে যাই আমি। লাইন হয়েছে আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা। কি করলাম এটা? কি শেষ পর্যন্ত কাজের বউয়ার সাথে। ও মাই গড, শিট। এই যে মিস্টার রাফি সাহেব, আবার কে?
কোথায় বসে আছেন আপনি? তাড়াতাড়ি নিচে আসেন, আপনার সাথে জরুরি কথা আছে। কি ব্যাপার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এভাবে চেঁচাচ্ছেন কেন? এটা তো ভদ্রলোকের বাড়ি, আসতে বলেন যা বলার। কোন ভদ্রলোকের মতো কাজটা আপনি করছেন? হ্যাঁ, তাড়াতাড়ি নিচে আসুন, আপনার সাথে কথা আছে। আমি নিচে আসতে পারবো না, যা বলার এখান থেকে বলেন। আপনি যদি নিচে না আসেন না, তাহলে আপনার যে ভদ্রলোকের মুখোশটা আছে না, এখানেই খুলে দিব বলে দিলাম। আপনার যা খুশি করেন, আপনি বলবেন নাকি আমি চলে যাবো? আমার বাসার কাজের লোকটা কান্না করছে, আপনি ওকে এভাবে কাঁদাচ্ছেন কেন? আপনার বাসার কাজের মেয়ে কেন কান্না করতেছে এটা আমি কিভাবে বলবো? আপনি জানেন মানে? আপনি জানেন না তো কে জানে? আপনি ওর সাথে কথা বলেন নাই? মেয়েটা তো আপনাকে ভালোবাসে, আর আপনি এভাবে ওকে ফাঁকি দিয়ে চলে আসছেন। মেয়েটা এখন কান্না করছে, আর যদি দুঃখে কষ্টেও কোনো একটা উল্টাপাল্টা কাজ করে ফেলে, তখন এইসবের রেসপন্সিবিলিটি কে নেবে শুনি? মানে বিপদে পড়লে চামচিকাও এসে কথা শোনায়। কথা কই শোনাইলাম? আমি তো মাত্র আপনার আর জরিনার লাভ স্টোরি শুনে আসলাম। আরে লাভ স্টোরি মাই ফুড, কিসের লাভ স্টোরি? আপনি কি অস্বীকার করছেন? আপনি সত্যি করে বলেন, আপনি ওকে 12টার পর ফোন দেননি, সুন্দর সুন্দর করে কথা বলেননি, একদম মেয়ে পটানোর জন্য যা যা বলতে হয় সব বলছেন। মেয়েটা তো আপনাকে ভালোবেসে ফেলছে আর বিয়ে করার জন্য রেডি। আমি তো ওর কথা শুনে অলরেডি ওর বাবা মাকে ফোন দিছি। আপনি এক কাজ করেন, আপনার গার্ডিয়ানকে ফোন দেন, 4 হাত এক করে দিই। শুভ কাজে আর দেরি কেন বলেন? হাই, আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি ইচ্ছা করে প্ল্যান করে আমাকে চাপে ফেলার চেষ্টা করতেছেন। বাড়াবাড়ি আমি করছি? আপনি আমার বাড়ির কাজের মেয়ের সাথে প্রেম করছেন, ওকে ভালোবাসেন, কয়দিন পর আপনারা বিয়ে করবেন, তারপরে কি আরো আমার বাড়িতে কাজ করবে? যাবে তো আপনার বাসায়। আপনি তো খুব সাহেবসার মতো থাকবে, বিপদে তখন কে পড়বে? আপনি না আমি। তবে একটা কথা বলি, চুরি নাম এটা ভালো আছে, ভালো কাজ জানে, আপনি ওকে নিয়ে অনেক ভালো থাকতে পারবেন। এই আপনি চুপ করেন, আর একটা কথাও বলবেন না। আমার সাথে যা যা ঘটতেছে এগুলো সবকিছুর জন্য আপনি দেই। আমি ব্র্যান্ড নিউ একটা ঘড়ি কিনে ওই ঘড়িটা হারানোর একটা নাটক সাজালাম আপনার নাম্বারটা পাওয়ার জন্য, আপনার সাথে একটু কথা বলার জন্য। আর আপনি কি করলেন? কাজের মেয়ের ফোন নাম্বার দিয়ে আমাকে ফোন করলেন। মানে তার মানে ওই ঘড়ি হারানোর নোটিশটা ফেক ছিল? খুব মজা লাগতেছে তাই না? হ্যাঁ, আমার কলিজা ফাইটে যেতেছে আর আপনি মজা নিতেছেন। একদম ঠিক করেন এই কাজটা, একদম ঠিক না। আচ্ছা, তুই তোর নাম্বার থেকে ফোন না দিয়ে জরিনার নাম্বার থেকে ছেলেটাকে কেন ফোন করলি? আরে বাবা দেখ, ফার্স্ট অফ অল এই ঘড়ির ব্যাপারটা যে পুরোটা সাজানো ছিল এটা আমি জানতামই না, ঠিক আছে? তো ওই দিন হচ্ছে আমি যখন বেরোচ্ছি তখন জরিনা আমাকে ফোনটা দিল যে ওর ফোনটা নষ্ট হয়ে গেছে, ঠিক করে আনার জন্য। তো এই জন্য ওর ফোনটা আমার কাছে ছিল। আর আমি যখন বাসায় ঢুকছি তখন আমি দেখে ফেলছি যে ব্যাপারটা পুরোটা সাজানো, মানে আমি বুঝে ফেলছি আর কি।
তখন আমি ভাবলাম একটু চালাকি করে আমার ফোন দিয়ে ফোন না দিয়ে ওর ফোন দিয়ে ফোন দিই। আর বেচারা জরিনাকে তুই মনে করে সারা রাত প্রেমের গল্প করলো। প্রেমে পড়ছে কি বলিস, মানে জরিনা তো পুরো হাবুডুবু খাচ্ছে। আর আমি ছেলেটাকে যা যা শুনাইছি সে তো লজ্জায় এখন আমাকে দেখলে একদম 3 হাতের সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে। তোর কাছে এত গল্প শুনতে শুনতে এখন তো ছেলেকে দেখতে ইচ্ছে করতেছে, একটু দেখা না। আচ্ছা ওয়েট কর, একটু পরেই দেখবি ছাদে আসবে। তোর দেখি রুটিন সব মুখস্থ। প্রতিবেশী না, দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। ছেলেটা অনেক হ্যান্ডসাম, তো দেখ না সিঙ্গেল কিনা, কথা বলিয়ে দে আমার। না দোস্ত, সিঙ্গেল না। আজকালকার হ্যান্ডসাম ছেলেরা কি সিঙ্গেল থাকে? সিঙ্গেল নাই দোস্ত, এঙ্গেজড। ওই যে আমাদের বাসায় জরিনা আছে না, জরিনার বয়ফ্রেন্ড। আফসোস, আর কয়টা দিন আগে কেন যে দেখা হলো না, কিছু না। থাক তুই। ও খালাম্মা, আপনি চিন্তা করেন, আপনি ঠিক হয়ে যাবেন খালাম্মা। কি ঠিক হবো, গলা টলা জইলা শেষ। এ পানি খাইলেও বুক জ্বলে, এটা কোনো কথা? ও খালাম্মা, এটাই তো কথা। কি লেগে যে আপনার এরকম হইতেছে কে জানে। ও আমি বুঝতেছি না। এই কি আরে বলতো ডাক্তার ডাকতে? আপা, ও আপা। জরি, পায়ের তালু জইলা শেষ। এক কাজ কর, ঠান্ডা পানি আন। ঠান্ডা পানি খাবেন? আপনি বলেন, আমি লইতেছি। আল্লাহ আল্লাহ করেন, আপনি বসেন। খালাম্মা, ও খালাম্মা, খালাম্মা কেমন লাগতেছে? জরি, আমার তো ভালো লাগতেছে না। আমার কেমন জানি ফাপড় লাগতেছে, পেট টেট সব জইলা শেষ। ও ও মা, তাড়াতাড়ি ডাক্তার ডাকা। আচ্ছা তুমি টেনশন করো না, কিছু একটা করতেছি দাঁড়া। একটা করেন আপা, খালাম্মা তো কেমন করতেছে। তুমি একটু মার কাছে থাকো, আমি আসতেছি। ও ওরে, বুকটা জ্বলতেছে রে। আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ করেন। ও খালাম্মা, আল্লাহ, আল্লাহ। মা হঠাৎ করে অনেক অসুস্থ করছে, আমার সাথে একটু যাবে? আরে হ্যাঁ অবশ্যই, চলুন না। জরি রে, আমার তো ভালো লাগতেছে না। ও খালাম্মা, আপা গো তাড়াতাড়ি আসেন, খালাম্মা জানি কেমন করতেছে। এই তো তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাবো। অনেক খারাপ। অনেক খারাপ, ডাক্তার ডাকেন একটু। ওরে, বুক জ্বলতেছে রে, বুক জ্বলতেছে। মা কিচ্ছু হবে না, তুমি একটু ধৈর্য ধরো মা, কিচ্ছু হবে না। যে আমাদের ইমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স দরকার। জি প্লিজ। 6 নম্বর সেক্টর, 20 নম্বর রোড, 4 নম্বর হাউস। জি চল, হ্যাঁ প্লিজ। কে আপনাকে খুবই টেনসড মনে হচ্ছে। এত টেনশনের কিছু নেই, আমি শিওর আন্টি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। এত টেনশন করবেন না। মিসেস সুভাজিনিয়ার অ্যাটেন্ডেন্টকে? পেশেন্টের পেপটিক আলসার হয়েছে, ঘাবড়াবেন না, ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। তবে ওনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত ঝাল খাওয়ার কারণে কি এই রোগটা হয় ডক্টর? এক্স্যাক্টলি, অতিরিক্ত ঝাল খাওয়া ঠিক না। খাবারে অল্প ঝাল খেতে হয়। খাবারে ঝাল মেদ কমায়, হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক এবং হতাশা দূর করে। বেশি ঝাল খেলে হতে পারে ব্রণ, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, কথা বলতেও বাধার সৃষ্টি করবে, আর আলসার তো আছেই। কিন্তু ডক্টর আন্টি সুস্থ হয়ে উঠবেন তো? অবশ্যই,
আমি ওষুধ এবং ডায়েট চার্ট লিখে দিচ্ছি, ওটা ফলো করলেই ঠিক হয়ে যাবে। আসুন। গুড মর্নিং। হেই, গুড মর্নিং। আন্টির কি অবস্থা এখন? মা আগের থেকে বেটার, বাট কথা শুনতে চায় না। আন্টিকে ওষুধগুলো দিচ্ছেন তো ঠিক মতো? ওষুধ দিলে কাজ হবে, ওষুধ তো খাচ্ছে না। ওষুধ কেন, কিছুই খাচ্ছে না। বলেন কি? না খেলে তো হবে না, খেতে হবে তো। ডক্টর ডায়েট চার্ট দিয়েছে না, ডায়েট চার্টে যা যা খেতে বলেছে সবগুলো বাসায় নিয়ে আসেন, সারাদিন ভরে খাওয়াবেন। কিন্তু ডায়েট চার্টে তো আর পোড়া মরিচ নেই। মা আসলে ঝাল ছাড়া কিছু খেতেই পারে না, অনেক দিনের অভ্যাস তো। তো এখন যাই খেতে দিচ্ছি কিছুই খাচ্ছে না, আর না খেলে তো ওষুধটাও ঠিকভাবে কাজ করবে না, তাই না? আপাতত এই পোড়ামরিচ খাওয়াটা বাদ দিন please। নিজেরাও বাঁচুন, আমাকেও বাঁচতে দেন প্লিজ। আপনার আবেদন গ্র্যান্ট। আপনি এটা কোথায় পেলেন? আমার দরজার সামনে পড়েছিল। ও, আমি আসলে ওই দিন এইটা দেওয়ার জন্য গিয়েছিলাম আপনাদের ফ্ল্যাটে। সেটা আমি দেখেই বুঝতে পারছি। ফার্স্টে তো আমি দেখে খুব খুশি হয়ে গেছিলাম, ভাবছিলাম যে কেউ মনে হয় আমাকে লাভ লেটার দিয়েছে, কিন্তু তারপর তো পড়ে দেখি যে না, এটা আপনি অভয় দিলে লাভ লেটারটাও দিতে পারি। কিন্তু অভয় দিল মানে? আপনি কি আমাকে এখনো ভয় পান? হ্যাঁ, অনেক ভয় পাই। ও মাই গড, আপনি কথায় কথায় যেভাবে পুলিশ কল করেন, আপনার হাসিটা কিন্তু বেশ মিষ্টি। ফ্লার্ট করছেন? না, বোঝার চেষ্টা